যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। দেশের আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি। একদিন সেটি খুব সম্ভব 2004-05 দিকে হবে, 5 দিকের ঘটনা। আমি রাত্রেবেলায় অফিস থেকে বাড়িতে ফিরছি। আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম ক্যান্টনমেন্টের কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি। ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে, শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে, স্কুল আছে। সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে। তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন, এখন আছে কিনা আমি জানি না, একটি চৌরাস্তার মতন ছিল, সেখানে একটি ট্রাফিক সিগন্যাল ছিল। তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি। তো আমি গাড়ির জানলাটা আমার নামানো ছিল। তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে বনানী রেল চেক পোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে। তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে। তো হঠাৎ মিশুকালা আমাকে এ ভাই এ ভাই বলে ডাক দিচ্ছে। তা আমি তাকালাম। তা আমাকে বলে, আপনি তারেক জিয়া না? আমি বললাম যে হ্যাঁ, আমি তারেক জিয়া। তো বলে, ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি। আমরা কেন, কিভাবে? বলে, ভাই আগে এই যখন গলিটলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম, কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি, আমরা নিরাপদে আছি, আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না, বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে, যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি, এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ, সে আমাকে চিনতো, আমি তাকে চিনতাম না, এবং তারপরে 1 মিনিটের কথা, তারপরে সে তার পথে চলে গেল, আমি আমার পথে চলে গেলাম। এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয়, সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়েছে, কথা অনেক হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, কি? দেশকে আমাদের গড়তে হবে। এই দেশকে শহীদ জিয়া গড়েছেন। দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে, শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীতে 90-এর স্বৈরাচারের পরে এই দেশকে আবারও দেশনেত্রী খালেদা জিয়া গড়েছিলেন। 2001-এর পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে, একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে, দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেক আলাপ হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। গত 1 বছর ধরে আমরা দেখেছি পত্রিকার পাতা খুললেই, টিভি চালালেই
ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু একটি সংস্কার মধ্যে তোমরা আজকে যেই কয়টি বিষয় নিয়ে আলোচনা করেছো, তোমাদের কর্মসংস্থান, তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছো, মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কৃষকের কৃষি কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আরো আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব, কিভাবে আমরা বৃক্ষরোপণ করব।